আপাতত লেবাননের যতজন জেনারেল হাসান নুসরুল্লাহর মৃত্যুর জন্য তেলে বেগুনে জ্বলছে, ঠিক ততটাই পাকিস্তানের লস্করি তাইবাও ভারতকে নিয়ে চিল্লাচ্ছে। এখন তাদের চিল্লানোটাও স্বাভাবিক, কারণ ইসরায়েলের মতো ভারতও পাকিস্তানের টপ কমান্ডারকে কবরে ঘুম পাড়িয়ে দিয়েছে, যার দুঃখ পাকিস্তান এবং তাদের জঙ্গি সংগঠন ভুলেও ভুলতে পারছে না। এই কারণেই এই লস্করি তাইবা ভারতকে হুমকি দিয়ে এটা বলে, এক না একদিন আমরা ভারতের নাম মুছে ওখানে নতুন ইসলামিক দেশ গঠন করব। আর এটা আমরা অবশ্যই করব, কারণ ভারত আমাদের কমান্ডারদের মেরে ঠিক করেনি। হ্যাঁ বন্ধুরা, এমনই ঘৃণ্য মনোভাব ভারতের প্রতি জারি হয়ে গেছে। আসলে হয়েছে কি, সদ্যই কাশ্মীরের কুরগাম জেলার আদিগাম এলাকায় ভারতীয় সেনা দুজন জিহাদিকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এখন স্বাভাবিকভাবে ভারতীয় সেনা এবং জঙ্গিদের মধ্যে ফায়ারিং হয়ে থাকে। কখনো আমাদের সেনা শহীদ হন, তো কখনো পাকিস্তানি জঙ্গি মারা যায়। কিন্তু এইবার লস্করি তাইবা এই জন্য তেলেবেগুনে জ্বলছে, কারণ তাদের লিড করা কমান্ডারকেই নাকি ভারত ঠুকে দিয়েছে। খবর অনুযায়ী কুলগামের আদিগাম দেবসার এলাকায় হওয়া এনকাউন্টারে প্রতিরক্ষা বাহিনী দুজন জঙ্গিকে মেরে ফেলে, যার মধ্যে নাকি একজন লিডার এবং একজন ছিল তার সাথী। ইনপুট অনুসারে তাদের মধ্যে একজন হলেন কুলগামের চাওয়ালগাম গ্রামের বাসিন্দা উমেশ আহমেদ ওয়ানি। তিনি টিআরএ অর্থাৎ রেজিস্ট্যান্ট ফ্রন্টের অন্তর্গত এবং পুলওয়ামা, সোপিয়ান, কুলগাম এবং নাকি অনন্তনাগ জেলায় সক্রিয় ছিলেন। আর তার বিরুদ্ধে একাধিক এফআইআর নথিভুক্ত রয়েছে। দ্বিতীয় ব্যক্তি হলেন নাকি আকিব শের গজরি, যিনি সন্ত্রাসী সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং গত 2.5 বছর ধরে অসংখ্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পুলিশ অফিসার এমনটাই বলেছে। নিরাপত্তা বাহিনী এখনো নিশ্চিত করেনি যে নিহত সন্ত্রাসীরা এই দুজনই কিনা। অনেক সোর্স আবার এটাও বলছে আহমেদ ফারুক এবং রেওয়া জানোয়ার নাকি নাম ওই দুই ব্যক্তির। এটা অনুযায়ী তাদের মধ্যে যে আহমেদ ফারুক ছিল, সে লস্করি তাইবার বিশেষ ব্যক্তি ছিল, কারণ বলা হচ্ছে সে নাকি ওয়েপেন স্পেশালিস্ট। ভারতীয় সেনার ইনফরমেশন অনুযায়ী আহমেদ ফারুক লস্কর এবং অন্য বিরোধী দলের জন্য বিশেষ হ্যান্ড গ্রেনেড, আইডি এবং অন্যান্য বোম বানানোর কাজ করত। এছাড়া সে হাইব্রিড জঙ্গি, মানে লঞ্চ প্যাডে পাক যুবকদের বোম অন্যান্য হাতিয়ার কিভাবে চালাতে হয় সেইটা ট্রেনিং দেওয়ারও কাজ করত। মানে লস্করের জন্য আহমেদ ফারুক কোনো ওয়েপেন কোচের চেয়ে কম ছিল না, আর তাকেই নাকি ভারতীয় সেনা উড়িয়ে দিয়েছে। সেক্ষেত্রে স্বাভাবিক ব্যাপার, লস্কর এবং পাকিস্তান ফৌজ তো চিল্লাবেই। আর এই বিষয়টার জন্যই তেলে বেগুনে জ্বলা লস্করি তাইবা ভারতকে হুমকি দিয়েছে যে তারা এর বদলা অবশ্যই নেবে। এমনকি ইন্টেলিজেন্সের মতে এটাও বলা হচ্ছে, লঞ্চ প্যাডে ভারী মাত্রায় টার্মিনেটর অর্থাৎ মারাত্মক বিস্ফোরণ ঘটানো হাতিয়ারকে পাকিস্তানের ফৌজ একত্রিত করছে, যাতে বড়সড় কোনো হামলার প্ল্যানিংকে সাকসেসফুল করা যায়। প্রতিরক্ষা এজেন্সি বলছে এইবার ভারতীয় সেনাকে ভীষণ সতর্ক থাকতে হবে, কারণ ভারতীয় সেনা সরাসরি পাকিস্তানের বুকে আঘাত করেছে। সেই জন্য তারা সেটার বদলা অবশ্যই নেবে, আর বদলা তারা ভারতের সঙ্গে যুদ্ধ করে দিতে পারবে না, কিন্তু তাদের জিহাদি পাঠিয়ে আত্মঘাতী হামলা অবশ্যই করাতে পারে। তাই এইবার সেনাদের পাকিস্তানের সঙ্গে সঙ্গে দেশের ভেতরে লুকিয়ে থাকা যে পাকিস্তান প্রেমিয়ার রয়েছে তাদের উপরও বিশেষ নজর রাখতে হবে, কারণ কয়েক মাস আগে শুনতে পাওয়া গেছিল মাত্র 6000-এর জন্য কোনো কাশ্মীরি যুবক সেনার সেন্সিটিভ ইনফরমেশন আইএসআই কে বেছে দিয়েছিল, মাত্র 6000-এর জন্য, যার জন্য বড়সড় হামলা ঘটাতে পাক জিহাদিরা সফল হয়। তো ভাবুন, যদি কেউ তাদের কোটি টাকা দেয় তাহলে তারা তো পুরো কাশ্মীরকেই বেঁচে খাবে। এই জন্য এক্সপার্টরা সবসময় সতর্ক থাকতে বলেছেন। এখন লস্করি তাইবার ভারতের নাম মুছে দেওয়ার বিষয়টা শুনে বিশ্বাস করুন 80 ছাড়া আর কিচ্ছু আসছে না, কিন্তু হামলা যে তারা ভারতে করবে এটা নিশ্চিত। ভারত যেভাবে তাদের সাফাই করা শুরু করেছে তার জন্য কমেন্টে একবার জয় হিন্দ অবশ্যই লিখবেন। আর এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।